রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল গত মাসে নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথে টাল বাহানা নিয়ে সেদিন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। সোমবার মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। শপথ গ্রহণ নিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল, তারপরে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী পাল্টা মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি যাকে মানহানিকর বলা যেতে পারে। উনি ন্যায্য মন্তব্য করেছেন। এরপর মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন, জনসাধারণের ব্যক্তিত্ব, বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কোনো মন্তব্যের বিষয়ে অভিযোগ দায়ের করা যেতে পারে, কিন্তু নিষেধাজ্ঞা চাওয়া যায় না। রাজভবনের আইনজীবী বলেন, দুই বিধায়ক শপথ নেবেন, সেটা প্রশাসনিক কাজের মধ্যে পড়ে। সেখানে অন্য বিষয়ে মন্তব্য করা হলো কেন? দুপক্ষের বক্তব্য শোনার পর সোমবারের মতো শুনানি স্থগিত করে দেন বিচারপতি কৃষ্ণ রাও। এর আগে এই মামলার কাজ শুরু না করে শুনানির দিন পিছিয়ে দিয়েছিলেন বিচারপতি। সোমবার শুনানি শুরু হলো। মামলার পরবর্তী শুনানি কবে তা জানা যায়নি। নিউজ টাইম।